Assalamu alaikum everyone. Today we are going to discuss the crucial lecture related to disaster assessment, in fact disaster management. The lecture name is Community Risk Assessment. সংক্ষেপে আমরা CRA বলি। যাই হোক, কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্ট কি এবং রিস্ক অ্যাসেসমেন্টের কি পদ্ধতি আছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং শেষে দেখব কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্টের যে কারা কারা জড়িত, কাদের সাথে ইনভলভড, তাদেরকে কিভাবে গাইড করতে হয় সেই বিষয়গুলো আমরা আজকের লেকচারে আলোচনা করব। সুতরাং উইদাউট ফার্দার এনি ডিলে লেটস গো টু দ্য মেন পয়েন্টস। প্রথমে আমরা দেখি হোয়াট ইজ সিআরএ। দ্যাট মিনস সিআরএ কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্ট বলতে আমরা কি বুঝি? কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্ট ইজ এ পার্টিসিপেটরি প্রসেস ফর অ্যাসেসিং হ্যাজার্ড, ভালনারেবিলিটিস, রিস্ক, ability to cope, preparing coping strategies, and finally preparing a risk reduction options and risk reduction option implementation plan by a local community. তো আমরা সংক্ষেপে যদি বলি কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্টটা কি, কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্ট হলো হ্যাজার্ড, ভালনারেবিলিটি, রিস্ক এইগুলোকে আইডেন্টিফাই করা, এইগুলো অ্যানালাইসিস করে বের করে নিয়ে আসা যে একটা পার্টিকুলার রিজনে কি পরিমাণ হ্যাজার্ড হতে পারে, ভালনারেবিলিটি কি এবং রিস্ক কীরকমই আছে ওই পার্টিকুলার রিজন বা ওই কমিউনিটি, সেটা অ্যাসেস করে ক্যালকুলেশন করে বের করে নিয়ে আসা এবং ক্যালকুলেশন করে বের করে নিয়ে আসলাম এবং সেইখান থেকে একটা প্রেডিকশন কার্ভ তৈরি করতে পারি। সেই প্রেডিকশন কার্ভ অনুযায়ী অথবা রিস্ক আমরা যে পাইলাম সেটার সাথে আমরা কিভাবে কোপ করতে পারি অথবা কোপিং স্ট্র্যাটেজি, সেটা কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্ট থেকে বের হয়ে আসে। এবং ফাইনালি কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্টের আউটপুট হচ্ছে একটা রিস্ক রিডাকশন প্ল্যান তৈরি করা, যে রিস্ক রিডাকশন প্ল্যান অনুযায়ী আমি একটা ইমপ্লিমেন্টেশন রিস্ক রিডাকশন ইমপ্লিমেন্টেশন প্ল্যান তৈরি করতে পারবো বা ম্যাপ তৈরি করতে পারবো ফর দ্য পার্টিকুলার কমিউনিটি। এটা হচ্ছে কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্ট। সুতরাং সংক্ষেপে আমরা বলতে পারি একটা কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্ট হলো একটা পার্টিকুলার এরিয়ার রিস্ক, ভালনারেবিলিটি, হ্যাজার্ড এগুলা ক্যালকুলেশন করা, সেই অনুযায়ী একটা কোপিং স্ট্র্যাটেজি বের করা এবং রিস্ক রিডাকশন প্ল্যান তৈরি করা এবং সেই রিস্ক রিডাকশন প্ল্যানটা ওই পার্টিকুলার এরিয়াতে ইমপ্লিমেন্ট করতে পারাই হচ্ছে কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্ট এর কাজ। এবং এটাকে কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্ট বলে। কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্ট অ্যাকচুয়ালি সিআরএ একটা সায়েন্টিফিক প্রসেস। আমরা যদি একটু দেখি, সিআরএ ইউজেস সায়েন্টিফিক ইনফরমেশন অ্যান্ড প্রেডিকশনস অ্যান্ড participatory communication to identify, analyze and evaluate risk environment of a particular community. তার মানে আমি যে প্রসেসগুলোর কথা বললাম কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্ট, দ্যাট মিনস সিআরএ যে স্টেপগুলো দিয়ে হচ্ছে বা যেভাবে কাজটা করতেছে, এটা অ্যাকচুয়ালি একটা সায়েন্টিফিক প্রসেস যেটার মাধ্যমে একটা কমিউনিটির রিস্ক আইডেন্টিফাই করা, অ্যানালাইজ করা এবং সেই রিস্কটাকে ইভ্যালুয়েট করতে পারা কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্টের মাধ্যমে হবে এবং দিস ইজ দ্য সায়েন্টিফিক প্রসিডিউর কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্ট। তো আমরা যদি আরও কিছু বিষয় দেখি যে কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্ট দিয়ে কী হবে বা কি করা যেতে পারে, সেটা আমরা বলতে পারি রিস্ক কনসেনসাস অ্যামংস দ্য কমিউনিটি অন অ্যাকশনস দে আর নিডেড টু ম্যানেজ দ্য রিস্ক এনভায়রনমেন্ট। দ্যাট মিনস রিস্ক এনভায়রনমেন্ট বা রিস্ক কমানোর জন্য কোনো একটা পার্টিকুলার এরিয়াতে সকলের মতের বিরুদ্ধে, মানে দ্যাট মিনস সর্বসম্মতিক্রমে একটা রিস্ক রিডাকশন প্ল্যান তৈরি করতে পারা, যেটা আমরা কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্ট দিয়ে বের করতে পারবো। এবং আরেকটা জিনিস কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্ট থেকে বের হয়ে আসবে যে কোনো একটা পার্টিকুলার এরিয়াতে রিস্ক অ্যাসেসমেন্ট এটা আলাদা হবে এবং ওই এরিয়ার ভালনারেবিলিটি, রিস্ক রিডাকশন এবং মিটিগেশন স্ট্র্যাটেজি, কোপিং মেকানিজম এটা আলাদা হবে, একটা কমিউনিটি থেকে আরেকটা কমিউনিটিতে আলাদা হবে। সুতরাং কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্ট এটা প্রত্যেকটা এরিয়াতে আলাদা আলাদা করে করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একটা কমিউনিটির মধ্যে কিছু কিছু গ্রুপও আবার আলাদা হবে, যে এদের কোপিং স্ট্র্যাটেজি, অ্যাডাপ্টেশন স্ট্র্যাটেজি, রিস্ক রিডাকশন স্ট্র্যাটেজি, তাদের ক্যাপাসিটি, এইগুলো সব একটা গ্রুপ থেকে আলাদা হবে। সুতরাং আমরা বলতে পারি কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্টে সকলের মতানৈক্যের ভিত্তিতে
কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্ট হতে হবে, কারণ এটা একটা সায়েন্টিফিক প্রসেস এবং কমিউনিটি মেম্বারদের পার্টিসিপেশনে এই কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্টটা হয়ে থাকে। এবং এই কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্ট সব কমিউনিটির জন্য প্রযোজ্য হবে না, একটা কমিউনিটি থেকে আরেকটা কমিউনিটি আলাদা হবে এবং একটা কমিউনিটির মধ্যে ডিফারেন্ট গ্রুপ আবার কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্টের জন্য আলাদা হবে। So it ensures representation of professional, community and other groups that are points of views are reflected. সুতরাং কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্টের জন্য যেমন লোকাল কমিউনিটি থাকবে, প্রফেশনাল ব্যক্তিবর্গ থাকবে এবং আদার্স এক্সপার্ট মেম্বার থাকবে, কিন্তু কমিউনিটিতে যারা স্টেক হোল্ডার তাদের ভিউটাকে রিফ্লেক্টেড হবে এবং আদার্স মেম্বারদের ভিউটাকে রিফ্লেক্টেড হবে। CRA encourages community participate to respect other concern এবং CRA কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্ট এটা প্রত্যেকটা মেম্বারদের, একজন আমার মতামত দিলাম সুতরাং অন্য মেম্বারও আমার এই মতামতটাকে প্রাধান্য দেবে বা মতামতটাকে কাউন্ট করবে। এটা কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্টের একটা বড় বেনিফিট, যে স্টেক হোল্ডারদের কাছ থেকে সঠিক ইনফরমেশনটা আসে এবং সেই অনুযায়ী রিডাকশন প্ল্যান তৈরি করা যায় এবং ফিউচারে এর প্রেডিকশনও তৈরি করা যায়। তো আমরা CRA প্রসেস এর পরবর্তী স্লাইডে আমরা দেখব কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্টের যে স্টেপ বা প্রসেস ফ্লো ডায়াগ্রাম সেটা আমরা দেখব। কয়েকটি স্টেপে কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্ট হয়ে থাকে। ফার্স্ট স্টেপ হচ্ছে স্কোপিং দ্য কমিউনিটি, দ্যাট মিনস কমিউনিটি ক্যারেক্টারাইজেশন। আমি একটু আগে বললাম যে কমিউনিটি রিস্ক রিডাকশন একটা কমিউনিটি থেকে আরেকটা কমিউনিটি ডিফারেন্ট হবে, সুতরাং সেই কমিউনিটিতে কি কি রিস্ক আছে, কি কি ভালনারেবিলিটি হতে পারে, হ্যাজার্ড আসে এবং তাদের ক্যাপাসিটি কীরকম, এই বিষয়গুলো আইডেন্টিফাই করা, দ্যাট মিনস স্ক্যাটারিং দ্য কমিউনিটি ফ্রম দ্য আদার্স কমিউনিটি এবং সেখানে কি কি ধরনের অ্যানালাইসিস করতে হবে, কাদেরকে ইনভলভ করতে হবে, কি কি এক্সপার্ট মেম্বার আছে, এই জাতীয় জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে পারা, দিয়ে কমিউনিটিকে আমার কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্টের জন্য প্রিপেয়ার করা। দিস ইজ দ্য স্কোপিং অফ দ্য কমিউনিটি। অ্যান্ড সেকেন্ড স্টেপ হচ্ছে আইডেন্টিফিকেশন অফ হ্যাজার্ড, ভালনারেবল সেক্টরস, এলিমেন্টস অ্যান্ড লোকেশন। দিস ইজ সো ইজি। প্রথম স্টেপটাকে আমরা কমপ্লিট করে আমরা সেকেন্ড স্টেপে হ্যাজার্ড, ভালনারেবল সেক্টর এবং লোকেশনটা আইডেন্টিফাই করব। থার্ড স্টেপে রিস্ক অ্যানালাইসিস অ্যান্ড ইভ্যালুয়েশন। ফোর্থ স্টেজ স্পেসিফিক রিস্ক রিডাকশন অপশন অ্যান্ড অ্যাকশন প্ল্যানিং। এবং এই যে রিস্ক অ্যানালাইসিস এবং ইভ্যালুয়েশন থেকে আমরা প্রথম স্টেজে কিছু কিওয়ার্ড এবং কমিউনিটি ক্যারেক্টারাইজেশন, সেকেন্ড স্টেজে হ্যাজার্ড আইডেন্টিফিকেশন, ভালনারেবল সেক্টর এবং লোকেশন নির্ণয়, এবং এই লোকেশন নির্ণয় করে কিছু ডেটা নিলাম, সেখান থেকে রিস্ক অ্যানালাইসিস ইভ্যালুয়েশন করা থার্ড স্টেজে, এবং স্পেসিফিক রিস্ক রিডাকশন অপশন। কারণ সবসময় লোকাল কমিউনিটি যদি সেটাকে সার্ভাইভ করতে পারে বা সেটা রিডাকশন ক্যাপাসিটি বা রিডাকশন স্ট্র্যাটেজি বের করতে পারে, দিস ইজ দ্য বেস্ট অপশন ফর কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্ট এবং কমিউনিটি রিস্ক রিডাকশন। এই জন্যে স্পেসিফিক রিস্ক রিডাকশন অপশন ওই কমিউনিটির জন্য কি হবে এবং অ্যাকশন প্ল্যানিং খুঁজে বের করা। এবং ফিফথ স্টেজ হচ্ছে কনসেনসাস অন অপশন, এবং সকলের মতামতের ভিত্তিতে একটা যে প্ল্যান আসলো বা একটা অ্যাকশন প্ল্যান আসলো সেটাকে সবাইকে সর্বসম্মতিক্রমে গৃহীত হতে হবে, তা নাহলে কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্ট এবং রিস্ক রিডাকশন প্ল্যানটা সুন্দরভাবে হবে না। The end of the product, a consensus community risk and set of risk reduction action। এবং এই শুধু একটা প্ল্যানকে আমরা মেনে নিলে হবে না, সেইখানে কি কি স্টেপ থাকবে সেইগুলোকেও মেনে নিতে হবে ওই কমিউনিটির দ্বারা। আমরা যদি আরেকটু দেখি, আফটার এ কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্ট, কমিউনিটিজ ডেভেলপ এ ডিটেলড রিস্ক রিডাকশন স্ট্র্যাটেজি হুইচ উইল বি ইমপ্লিমেন্টেড থ্রু এক্সিস্টিং অর নিউলি লোকাল কমিউনিটি ইনস্টিটিউশন অর লোকাল গভর্নমেন্ট বডিজ। এবং এটার মধ্যে থাকতে পারে প্রিভেনশন, মিটিগেশন মেজার, প্রিপেয়ারনেস মেজার্স। আমরা যদি দেখি যে একেবারে সাকসেসফুল কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্ট শেষে একটা ডিটেল রিস্ক রিডাকশন স্ট্র্যাটেজি তৈরি করলো, যেটা ইমপ্লিমেন্ট করতে পারে লোকাল গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট। যেমন লোকাল গভর্নমেন্ট বলতে আমরা ইউনিয়ন পরিষদ বলতে পারি, পৌরসভা, সিটি কর্পোরেশন, এগুলো লোকাল গভর্নমেন্ট হতে পারে, অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা কোনো আদার্স কোনো অর্গানাইজেশন, এবং যেটার মাধ্যমে মিটিগেশন মেজার্স, প্রিভেনশন মেজার্স এগুলো থাকবে, প্রিপারেটরি মেজার্স, তারপরে রিকভারি, প্রিভেনশন, প্রিপেয়ারনেস, এই সকল বিষয়গুলো কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্ট থেকে বের হয়ে আসে, এবং যেটা মোস্ট ইফেক্টিভ ওয়ে টু রিডাকশন অফ রিস্ক ফর এ পার্টিকুলার কমিউনিটি।
এখন আমরা 3টা কোশ্চেনের অ্যান্সার দেখব। হোয়েন সিআরএ কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্ট ইজ ইউজড। অ্যাকচুয়ালি কোনো একটা পার্টিকুলার এরিয়াতে ধরলাম যে একটা ফিশারম্যান অথবা একজন কৃষক বারবার হ্যাজার্ড ফিল করতে করতে তাদের মধ্যে অ্যাটাক করতে করতে তারা খুব রিস্কে পড়ে। তো এটা তাদের জন্য একটা রিস্ক রিডাকশন প্ল্যান তৈরি করা তাদের জন্য জরুরি হয়ে পড়ে। তো সকল ফিশারম্যান অথবা ফার্মারদের ইনভলভ করে আমরা যদি একটা রিস্ক অ্যাসেসমেন্ট করতে পারি এবং তার জন্য রিস্ক রিডাকশন প্ল্যান তৈরি করতে পারি, তাহলে এটা খুবই ইফেক্টিভ হয়। যেটা এই কমিউনিটি মেম্বারদের ইনভলভ করে রিস্ক রিডাকশন প্ল্যান তৈরি করা, যেটাকে আমরা বলতেছি কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্ট সিআরএ। এটা যেমন তেমনি প্রফেশনাল ব্যক্তিদের ক্ষেত্রেও বিভিন্ন মিটিং বা বিভিন্ন এক্সপার্ট প্যানেলের মধ্যে মতামতের একটা জায়গা তৈরি করা হচ্ছে কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্ট। সুতরাং আমরা বলতে পারি যে কোনো একটা এরিয়া যখন হ্যাজার্ড বা ভালনারেবিলিটি ফেস করবে তখন ওই লোকাল এরিয়াদের ইনভলভ করে যে রিস্ক অ্যাসেসমেন্ট করা হবে, দিস ইজ কল্ড কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্ট বা সংক্ষেপে সিআরএ। হু ইজ দ্য গাইড ফর কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্ট? তার মানে কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্টকে কে গাইড করবে? কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্টকে গাইড করতে পারে গভর্নমেন্ট অর্গানাইজেশন অথবা লোকাল অর্গানাইজেশন। এরকম না যে শুধুমাত্র গভর্নমেন্ট অর্গানাইজেশন, তবে মোস্ট অফ দ্য কেসেস গভর্নমেন্ট অর্গানাইজেশন কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্ট এটা করে থাকে। এর বাইরে এনজিও হতে পারে, কোনো একটা পার্টিকুলার লোকাল গভর্নমেন্ট হতে পারে, ইভেন ব্যক্তিগত পর্যায়ে হতে পারে। তবে এটা অবশ্যই কমিউনিটি মেম্বারদের ইনভলভ করে কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্টটা হতে হবে। থার্ড কোশ্চেন হচ্ছে হু আর দ্য পার্টিসিপেন্টস অফ সিআরএ? কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্টের পার্টিসিপেন্ট কারা? তো আমরা খুব সংক্ষেপে বলতে পারি কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্টে 2 ধরনের পার্টিসিপেন্ট থাকবে, একটা হচ্ছে প্রাইমারি পার্টিসিপেন্ট আর একটা হচ্ছে সেকেন্ডারি পার্টিসিপেন্ট। তো প্রাইমারি পার্টিসিপেন্ট হচ্ছে ওই কমিউনিটির বা ওই এরিয়ার লোকাল পার্সন, সেটা ফিশারম্যান হতে পারে, ফার্মার হতে পারে বা অন্য কোনো পেশার হতে পারে। মোট কথা যারা স্টেক হোল্ডার তারা হচ্ছে প্রাইমারি পার্টিসিপেন্ট। আর সেকেন্ডারি পার্টিসিপেন্ট হচ্ছে এক্সপার্ট প্যানেল বা লোকাল গভর্নমেন্টের কোনো বডি, অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, এরা হচ্ছে সেকেন্ডারি পার্টিসিপেন্ট। সুতরাং এই সকলকে মিলে হচ্ছে কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্টের টোটাল পার্টিসিপেন্ট, এবং এইখান থেকে একটা কনসেনসাস অপশন বের হয়ে রিস্ক রিডাকশন প্ল্যান তৈরি করা আলটিমেট গোল অফ কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্ট। Thank you very much for watching this lecture. I think it will be helpful for your professional life and future life in the field of disaster assessment, especially disaster management and particularly community risk assessment. Don't forget to subscribe my channel, hit the bell icon. Thank you very much. Assalamu alaikum.